الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى. وقال تعالى في سورة الرحمن: ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. قال رسول الله صلى الله عليه وسلم: حتى إذا استحلوا الزنا وشربوا الخمور بعدها وظهرت القينات والمعازف غار الله في سمائه وأمر الأرض بأن تزلزلي بهم فإن تابوا وإلا فهدمها عليهم، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. वो आए जिसके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। वो आए नग़मे दाऊद में जिनका तराना था, वो आए गिर्ये याक़ूब में जिनका फसाना था। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। वो आए जिनके खातिर मुज़्तरब थी वादिए बतहा, वो आए जिनके खातिर मुज़्तरब थी वादिए बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অধ্যকার মদিনাতুল উলুম নুরানি হিফজুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দরস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম বিভিন্ন মাদারিসের সম্মানিত মুহতামিমিনে এযাম, উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের প্রিয় তাওহীদের জনতা, পর্দার আলের শ্রদ্ধাস্পদ মা ও বোনেরা, সময় অনেক কম। এখনই তো বাজে 11:39, 12টা বাজতে আর মাত্র 21 মিনিট বাকি আছে। ওয়াজ করতে করতে যদি রাত বেশি হয়ে যায় তাহলে ফজর নামাজটা শেষ। কথা বলে ঠিক কি না? গত পরশু দিন, এটা একটু আগে বলেছি, খানা খেতে খেতে বলেছি, গত পরশু দিন হঠাৎ করে রাত 2টার দিকে, রাত 2টা বাজে, তখন আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছি। কিসের জন্য? আজানের আওয়াজ শুনে। বক্তা আজান দিচ্ছে এবং একবার দুইবার নয়, 3বার, মানে 3 মসজিদের আজান নকল করছে। তাহলে বলেন, পুরাটা আজান যদি বক্তায় আজান দেয় রাত 2টা বাজে, তাহলে ওই ক্ষেত্রে যারা ঘুমন্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যারা শেষ রাতে ওঠার অপেক্ষায় আছে, তাহলে এই জাতীয় ওয়াজ মাহফিল, এত রাত করে ওয়াজ মাহফিল করাটা কি সওয়াবের কাজ হইল না গুনাহের কাজ? জোরে বলেন, সওয়াবের কাজ না গুনাহের কাজ? কেন ভাই? ওই মাহফিলে যে লোকগুলো রাত 2:30 পর্যন্ত ছিল এবং 2:30 থেকে 2:45টার দিকে মাহফিল শেষ হয়েছে, এই লোকগুলো যারা যায় ঘুমাইছে, তারা কি ফজর নামাজ পড়েছে? সবাই, বেশিরভাগ লোক ফজর নামাজ পড়ে নেই। তাহলে এই মাহফিল করে লাভ হয়েছে কি? যে তাজা তাজা মানুষ নামাজ ছেড়েছে। যে লোকগুলো নামাজ পড়ার অভ্যাস ছিল, রাত 3টা পর্যন্ত জেগে থাকার কারণে তারা নামাজও পড়তে পারে নাই। তো এই জাতীয় মাহফিল করা থেকে না করাই ভালো। চিৎকার করে বলেন ঠিক কিনা? অতএব আমরা এইরকম করব না, আমরা ইনশাআল্লাহ 12টা থেকে 12:30টার আগেই শেষ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, তাই তো দেখছেন নি আমি খুতবাটা শর্ট করে দিয়েছি। খুতবার মধ্যে কত লম্বা সময় বক্তা নিয়ে নেয়, আমি কিন্তু এত লম্বা সময় নিয়ে নেই। এই জন্য মূল কথার দিকে ঢুকে যাচ্ছি। আমি কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওলামা একরাম আছেন, হুফাজ একরাম এখানে আছেন, হাফেজ সাহেবরা আছেন। আমি অনুবাদ করছি, আপনাদের সামনে কোরআনের আয়াতের অনুবাদ করে ব্যাখ্যা এবং তাফসিরে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى। মানুষের কাজ শুধুমাত্র আমল করা। সুবহানাল্লাহ, বলবেন না তো? وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى। इंसानों का काम আমল के अलावा और कुछ भी नहीं है। অর্থাৎ মানুষের কাজ, মুসলমানের কাজ একমাত্র আমল করা।
وأن ليس للإنسان إلا ما سعى इंसान का अमल इंसान का काम ये मर्द हो या औरत পুরুষ কিংবা মহিলা হোক এদের কাজ একটাই সে যেটাই করবে ওই কাজটাই আমি সেভ করে রাখবো আমি তার এই আমলগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা এবং তার সমস্ত কাজগুলোকে তাকে দেখিয়ে দেওয়া হবে সমস্ত কাজ জীবদ্দশায় কি করেছে না করেছে সমস্ত আমলগুলো তার সামনে পেশ করা হবে সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা অতঃপর প্রত্যেকটা মানুষকে তার পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার বলেন তাহলে বুঝতে পেরেছেন আমরা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা করি আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদেরকে তোমার সমস্ত কাজগুলো আমি সেভ করে রেখেছি আমি সবগুলো তোমাকে দেখাবো তুমি দেখবা এবং শুধু দেখবা না প্রত্যেকটার পাই টু পাই তোমাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে ভালো যদি হয় ভালো ফলাফল পাবা খারাপ কাজ যদি করে থাকো তাহলে খারাপটার ভোগ তোমাকে অবশ্যই করতে হবে বিশ্বাস আছে কার কার হাত উঠান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আপনাকে ভয় করে আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন মুআজ্জাজ হাজিরিন এই ছিল প্রথম যে আয়াতগুলো পড়েছি এক সূরা থেকে এরপরে আরেক সূরা থেকে সূরা রহমান থেকে একটা আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولمن خاف مقام ربه جنتان সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন जो आदमी मेरे सामने खड़े होने से डरता है যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে এই কল্পনা করে যে ব্যক্তি গুনাহগুলো ছেড়ে দেয় কাল কিয়ামতের ময়দানে আমার সামনে তাকে দাঁড়াতে হবে তার আমলনামাগুলো দাঁড়ি পাল্লাতে উঠবে বদ আমলগুলো খারাপ আমলগুলো সেটার উপরই মাপ হবে নেক আমলের উপরই মাপ হবে আল্লাহর সামনে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে এই জাতীয় কল্পনা করে করে যেই ব্যক্তি গুনাহগুলো ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তার জন্য বিশেষ দুইটি জান্নাত বরাদ্দ থাকবে আল্লাহু আকবার ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যেই ব্যক্তি আমার সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এই ভয় করে যেই ব্যক্তি গুনাহগুলোকে ছেড়ে দিল নেক আমলের পরিমাণ বাড়িয়ে দিল আমি আল্লাহ তার এই ভয় করার বদৌলতে তাকে আমি বিশেষ বিশেষ দুইটি জান্নাত নসিব করব আল্লাহ কারা কারা চান দুইটা জান্নাত হাত উঠান না নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি আমাদেরকে দুইটা জান্নাত দেন জোরে কর না আমিন আল্লাহুম্মা আমিন হাত নামান জান্নাত তো একটুখানি হলেও চলে তারপরও আল্লাহ বলেছেন যে শুধুমাত্র আমার সামনে দাঁড়াতে হবে লাইটটা অফ করেন না ভিডিও তো করতেছেন কিন্তু আপনার লাইট তো আমার চোখে পড়তেছে ভাই মেহেরবানি করে লাইটটা অফ করেন মুআজ্জাজ হাজিরিন এই ছিল সূরা রহমানের আরেকটা আয়াত সূরা নাজিআতের শেষ দিকে ওটা আমি পড়ি নাই খুতবাতে কিন্তু এটার সাথে সম্পৃক্ত কোরআন আর হাদিসের আলোচনায় তো শুনতে আসছি নাকি ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি হুজুরদেরকে জিজ্ঞাসা করেন আয়াতের অর্থ কি আল্লাহ বলেন আমি মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছি যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে এই ভয় যে ব্যক্তি রেখেছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং নিজের আত্মাকে যাবতীয় রিপুর পূজা থেকে নিজের আত্মাকে সেভ করেছে গুনাহ করে নাই খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছে মোবাইলের অশ্লীলতা থেকে দূরে থেকেছে সুদ খায় নাই ঘুষ খায় নাই দুর্নীতি করে নাই চুরিচামারি করে নাই দেশের টাকা পাচার করে নাই এবং সামান্য স্বার্থ চরিতার্থের জন্য কাউকে খুন করে নাই আছে কি নাই আমাদের দেশে খুন আছে কি নাই চুরি আছে কি নাই লুটতরাজি আছে কি নাই নোংরা রাজনীতি বিশ্বের আমার মনে হয় বাংলাদেশ ছাড়া এত নাপাক এবং নোংরা রাজনীতি বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই জোরে কোন ঠিক কিনা নোংরা রাজনীতি নাপাক রাজনীতি
রাজনীতিবিদগুলো বেশিরভাগ নোংরা এবং নাপাক, কথা বলেন ঠিক কিনা? যার কারণে সামান্য একটু স্বার্থের চরিতার্থের জন্যে, সামান্য একটু ক্ষমতাকে ধরে রাখার জন্যে 1500 মানুষকে, 1500 ছাত্র এবং সাধারণ জনগণ সহকারে প্রায় 1500 মায়ের বুক খালি করে দিয়েছে সামান্য একটু স্বার্থ চরিতার্থের জন্যে। তো এগুলো নোংরা নয় কি? এগুলো নাপাক নয় কি? এগুলো জাহান্নামের কীট নয় কি জান্নাতের মানুষ? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার ভয়ে আমার সামনে দাঁড়াতে হবে এই কল্পনা করে যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়েছে এবং নিজের আত্মাটাকে সংবরণ করেছে, আত্মাটাকে কন্ট্রোল করতে পেরেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের অর্থ হচ্ছে নিঃসন্দেহে এই ব্যক্তির গন্তব্য হবে বেহেশত। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আম্মা মান তাগা, যেই ব্যক্তি তুগয়ানে লিপ্ত হয়েছে, তুগয়ান মানে সীমা লঙ্ঘন, হারামকে হারাম মনে করে নাই, হালালকে হারাম বানিয়ে ফেলেছে, হারামকে হালাল বানিয়ে ফেলেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জীবনটাকেই প্রাধান্য দিয়েছে, পরকাল নিয়ে কোনো টেনশন করে নাই, পরকালের কোনো চিন্তা করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, আলেম ওলামাদেরকে ভালোবাসে নাই, বরঞ্চ আলেম ওলামাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, ট্রল করেছে, আলেম ওলামাদেরকে পাত্তাই দেয় নাই। এই জাতীয় লোকগুলো হচ্ছে বেয়াদব, এই জাতীয় লোকগুলো হচ্ছে তাগী। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপেক্ষায় আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, বেয়াদবদের জন্য এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য আশ্রয়স্থল হিসেবে জাহান্নাম অবধারিত থাকবে। মহান রব্বে কারীম বলেন, যারা পার্থিব জীবনটাকে প্রাধান্য দিবে আর পরকালকে যারা পরিত্যাগ করে দিবে, ওদের জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্যস্থল হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এবার আপনারা বলেন কয়টা আয়াত পড়েছি? তিনটা। তিনটা না, আয়াত অনেকগুলো, 3 সূরা থেকে। একটা সূরার, এক সূরার প্রথম সূরার আয়াতের সারমর্ম ছিল তোমরা কাজ করো, নেক আমল করো, তোমাদের সমস্ত আমল তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং এরপরে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, শাস্তি অথবা শান্তি। এই ছিল প্রথম সূরার। নাম্বার 2 সূরা রহমান, যারা আল্লাহকে ভয় করে এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় যার অন্তরে আছে আল্লাহ তাআলা তার জন্য শুধুমাত্র এই ভয়ের কারণে তাকে পুরস্কার হিসেবে 2টা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা নাজিআত, এটা হচ্ছে 30 পারার সূরা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি, একই ওই সূরা রহমানের মতো, যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে ভয় করেছে এবং নিজের আত্মাটাকে গুনাহ থেকে দূরে রেখেছে, ওই ব্যক্তির গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি পার্থিব জীবনটাকে প্রাধান্য দিয়েছে, পরকালকে প্রাধান্য দেয়নি, সে গুনাহ করেছে, আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ আদায় করে নাই, যাকাত দেয় নাই, গাঞ্জা খেয়েছে, বিড়ি খেয়েছে, পিতামাকে কষ্ট দিয়েছে, মাতাকে কষ্ট দিয়েছে, বড়দেরকে কষ্ট দিয়েছে এবং খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং নারী মদ ইত্যাদি জীবন যাপন করেছে, খোদার কসম আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে তাগী, এই ব্যক্তি হচ্ছে বেয়াদব, এই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর জাহান্নাম এই জাতীয় লোকদের জন্য অপেক্ষায় আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন তাহলে? এই 3 সূরা থেকে যে কয়েকটা আয়াত পড়েছি, বুদ্ধিমানরা কিন্তু অল্প ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক না? বুদ্ধিমান আপনারা সবাই। কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন 2 শ্রেণীর মানুষ, কেউ আছে জাহান্নামের জন্য, কেউ হচ্ছে জান্নাতের জন্য। মুআজ্জাজ হাজরিন, যারা জান্নাতের আমল করে তারা তো জান্নাতে যাবেই, আর মুসলমানদের মধ্যে যারা জাহান্নামে যাওয়ার আমল করে তারাও জাহান্নামে যাবে। তবে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, অনেক সময় ঈমানের দৌলতের কারণে, নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হয়ে আমরা কিংবা নারী হোক, এনাদেরকে মহব্বত করে মুসলমান হওয়ার কারণে মারাত্মক অপরাধ করার পরেও আল্লাহ তাআলা জাহান্নামে না দিয়া, আল্লাহ তাআলা ইচ্ছা হলে অনেক সময় ডিরেক্টলি মৃত্যুর পরে সোজা তাকেও জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ তো বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কি বলেছি ভালো করে বুঝেন। জাহান্নামের আমল করার পরেও
আল্লাহ তাআলা জাহান্নামে না দিয়ে মুসলমানদেরকে জান্নাত দিয়ে দেওয়ার ক্ষমতাও তার আছে। তবে এর জন্য আল্লাহ একটা কাজ করেন, এটাই হচ্ছে আসল ওয়াজ। একটু মেহেরবানি করে এগিয়ে এগিয়ে বসলে ভালো হয়, আর একটু আগে আগে আসেন, একটু শীতকাল তো একটু হয়তো একটু কষ্ট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, আমি বলতে চেয়েছি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, অর্থাৎ মুসলমান বান্দার বান্দীদের মধ্যে যারা জাহান্নামের আমল করেছে, সারাটা জিন্দেগি যে ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ আদায় করে নাই, যাকাত দেয় নাই, গুনাহ আর গুনাহ দিয়ে জীবনটাকে যে ব্যক্তি কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ইচ্ছা করলে জাহান্নামে না দিয়ে জান্নাতও দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই ব্যক্তিকেও ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন জাহান্নামে না দিয়া। কিন্তু সাধারণত এটা করবেন না আল্লাহ। অপরাধ করবেন আর জাহান্নামে যাবেন না, এটা হতে পারে না। অপরাধের শাস্তি হয়তো চিরস্থায়ী হয়তো জাহান্নামে থাকতে হবে অনন্তকালের জন্য, অথবা দুনিয়াতেই কিন্তু জাহান্নামের যে শাস্তিটা আপনি জাহান্নামে পেতেন, আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে অপরাধের কারণে, গুনাহের কারণে, অন্যায়ের কারণে, পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন না ফয়সালা করেছেন, কিন্তু দুনিয়াতে আমাদেরকে শাস্তিগুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এখান থেকে বড় বড় বুজুর্গানে কেরাম বলেন যে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে দুনিয়াতে শাস্তি দেন, উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে শাস্তি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করতে চাইতেছেন। এখন আসেন, দুনিয়াতে আল্লাহ কিভাবে শাস্তি দেয় আমরা টেরও পাই না, আমরা বুঝতেও পারি না যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কিভাবে শাস্তি দেন, আসলে তো টের পাই না। কিন্তু এটা আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের পাপের শাস্তিগুলো আল্লাহ তাআলা কাউকে কাউকে দুনিয়াতে দিয়ে দেন, আবার কাউকে কাউকে দুনিয়াতেও দেন না, একসাথে জাহান্নামের জন্য বরাদ্দ করে রেখেছে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যে দুনিয়ার করা পাপগুলো শাস্তি জাহান্নামে নিতে চাই, না দুনিয়াতে পেয়ে যেতে চাই? দুনিয়াতে পেয়ে যেতে চাই। আল্লাহ আপনি যদি আমাদের পাপের কারণে শাস্তি দিয়েই থাকেন, তাহলে আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি মৃত্যুর আগে আগে শাস্তি দিয়ে আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত নসিব করে দিয়ে। জোরে বলেন না আমিন। মুআজ্জাজ হাজরিন, এবার আসেন তাহলে মূল আলোচনা, এই আয়াতগুলোর তাফসীর, মূল তাফসীর। আল্লাহ তাআলা বলেন আমি অপরাধীদেরকে ধরবো আর আমার ধরা মারাত্মক। কোথায় বলেছেন? সূরা বুরুজে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা সাংঘাতিক ধরা, তোমার প্রভুর মারাত্মক ধরা। এই ধরার থেকে কেউ বাঁচতে চায় না, বাঁচতে পারে না। আল্লাহর ধরা থেকে কেউ বাঁচার কোনো সুযোগ নাই। গুনাহ করবেন আর আপনি আরামসে সারা জিন্দেগি কাটিয়ে দিবেন, এই কল্পনা করা বোকামি। গুনাহ করার পরে হয়তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শাস্তি দিবেন, আর না হয় আল্লাহ তাআলা আপনার এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য মৃত্যুর পরে জাহান্নামের ফয়সালা করবেন। আমার প্রিয় বন্ধুরা, পর্দার আলের মা ও বোনেরা, মনে রাখবেন, যখন আমরা যেই গুনাহ করে ফেলি, আমরা যেই অপরাধ করে ফেলি, আমরা যখন মোবাইলটাকে খুলে আমরা ইন্টারনেটের অশ্লীল ছবিগুলো দেখি, আমরা যখন সিরিয়ালগুলো লাগাতার দেখতে থাকি, আমরা যখন ঘন্টায় ঘন্টায় মুভিগুলো আমরা যখন দেখতে থাকি, ফেসবুকের টিকটকের রিলসগুলো দেখতে থাকি, মনে রাখবেন আপনি যতটুকু সময় ব্যয় করেছেন এই গুনাহের মধ্যে, আল্লাহ আপনার আমলনামার মধ্যে সময় এবং ঘন্টা সহকারে সব লিখে রেখেছেন। এবং আপনার আমলনামায় এটাও লেখা হয়ে গেছে আপনার জন্য এই গুনাহের শাস্তি বরাদ্দ হয়ে গেছে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন, আর যদি আল্লাহ আপনাকে ভালো না বাসেন তাহলে জাহান্নামের ফয়সালা করে ফেলবেন। নাউযুবিল্লাহ বলেন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আপনার অপরাধের শাস্তিগুলো দুনিয়াতে দেয়। কাদেরকে? মুসলমানদেরকে। জোরে বলেন কাদেরকে? আবার বলেন কাদেরকে? কেন দেন দুনিয়াতে? যেন মুসলমান, ওই মুসলমানকে যারা ভালোবাসেন, কেন দেয়? যেন মৃত্যুর পরে সে সোজা জান্নাতে চলে যেতে পারে। আল্লাহু আকবার বলবেন না তো? মুআজ্জাজ হাজরিন, এবার আসেন,
দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে শাস্তিগুলো দেন, এই শাস্তিগুলোর কয়েকটা পদ্ধতি তিনি বরাদ্দ করেছেন, কয়েকভাবে শাস্তি দেন। আমাদের খবর নাই আমি যে আল্লাহর শাস্তির পাকড়াওতে আছি। আমি যে যৌবন বয়সে যে অন্যায়গুলো করে এসেছি, সেই অন্যায়ের শাস্তিগুলোকে আমাকে আমার আল্লাহ বুড়ো বয়সে দিচ্ছেন। আমি যে 3 বছর আগে একটা অন্যায় করেছিলাম, আমার শাশুড়িকে আমি গালি দিয়েছিলাম, আমার শাশুড়িকে আমি কষ্ট দিয়েছিলাম, আমি শাশুড়ি আমার বৌমাকে কষ্ট দিয়েছিলাম, আমার বৌমার বিরুদ্ধে আমি আমার প্রবাসে থাকা ছেলেটার কান ভারী করেছিলাম। আমাদের সমাজে এই অন্যায়গুলো আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই? আমরা গালিগালাজ করি, আমরা একে অপরকে খুন করার জন্য উদ্যত হই, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মোবাইলে ল্যাংটা ছবি দেখি, ল্যাংটা ভিডিও দেখি, আমরা ইন্টারনেটের বাজে বাজে সাইটগুলোকে আমরা সার্চ করি, খুঁজে খুঁজে বের করি, ফেসবুকের মধ্যে আমরা বিভিন্ন রকমের খারাপ খারাপ ছবিগুলো দেখি, ইনস্টাগ্রামের ছবিগুলো আমরা দেখতে থাকি, আমরা চ্যাট করি, আমরা বিভিন্ন রকমের প্রেম পরকীয়াতে লিপ্ত থাকি। মুআজ্জাজ হাজরিন, মনে রাখবেন, আপনি যেই কাজগুলোই করেন না কেন, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, আপনি মনে করবেন না, খবরদার খবরদার, এই কল্পনাও করবেন না সে শুধু গুনাহ করেই যাবেন, গুনাহ করেই যাবেন, আপনার প্রায়শ্চিত্ত আসবে না, এটার মোটেও কল্পনা করবেন না। আজকে হয়তো গুনাহ করে বেঁচে গেলেন, 1 বছর বাঁচলেন, 2 বছর বাঁচলেন, 3 নম্বর বছর পরে অবশ্যই অবশ্যই, অথবা 5 বছর পরে, 6 বছর পরে কোনো না কোনো একটা আযাব, কোনো না কোনো একটা গজব আপনার উপরে এসে যেতে পারে। এটার থেকে নিশ্চিন্ত হওয়া যাবে না। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে গুনাহ করব না, গুনাহ ছাড়তে হবে। জোরে কর না, গুনাহ করব না, ছাড়তে হবে। না হলে মনে রাখবেন, গুনাহ যদি করতে থাকেন তাহলে মনে করতে হবে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন, এটা মনে করতে হবে। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে অপেক্ষা করতে হবে আল্লাহ আমাকে দুনিয়াতে সারাই দিবেন। দুনিয়াতে যদি না দেয় তাহলে তো নিশ্চিত থাকতে হবে আমাকে জাহান্নামে দিবেই, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহর ওয়াদা, জায়গা জায়গা ওয়াদা। এই জন্য গুনাহ যত বেশি করতে চান করেন, আমি আপনাকে বাধা দিব না, এটা আপনার ইচ্ছা। কিন্তু মনে মনে এটাও কল্পনা করতে হবে প্রতিটা গুনাহের মাসুল আমাকে দুনিয়াতে অথবা জাহান্নামে গিয়ে আমাকে মাসুল দিতে হবে। কথা বলেন ঠিক না? সুতরাং 1 ঘন্টা পর্যন্ত দরজার সিটকানি আটকায়া, বাবাও ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, কে দেখবে? আর তো দেখনেওয়ালা কেউ নাই। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত নারীদের ল্যাংটা ছবি, ভিডিও, খারাপ খারাপ ভিডিওগুলো দেখে দেখে চরিত্র ধ্বংস করার যে সমস্ত ভিডিওগুলো আছে, এগুলো 1 ঘন্টা দেখতেছেন তো, 1 ঘন্টার শাস্তির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। দুনিয়াতে আসবেই, যদি আল্লাহ আপনাকে ভালোবাসে দুনিয়াতে শাস্তি আসবেই আসবে। আর যদি আল্লাহ আপনাকে ভালো না বাসেন এবং জাহান্নাম যদি ফয়সালা করে থাকেন, দুনিয়াতে শাস্তি আসবে না, মৃত্যুর পরে সোজা জাহান্নাম। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে মায়া করে শাস্তি দেয় জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তার শাস্তি দেওয়ার ধরন কয়েক আইটেমের। আমার মূল আলোচনা কিন্তু এটা কয়েক আইটেমের। আমি আগেই বলেছি 12টা থেকে 12:30টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এখন 12টা বেজে গেছে, 12:30টার মধ্যে শেষ করে দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ দুনিয়াতে যে শাস্তি দেন তার কয়েকটা ধরন। নাম্বার 1, নগদে শাস্তি দেয়। নগদে বলেন, আমার সাথে বলেন, কি শাস্তি? নগদ শাস্তি, নগদে শাস্তি দেয়। নগদ শাস্তিটা আবার কয়েক রকম। নাম্বার 1, রোগের মাধ্যমে শাস্তি, অসুস্থতার মাধ্যমে শাস্তি, অসুস্থতার মাধ্যমে শাস্তি। নাম্বার 2, অপমান করে শাস্তি, অপমান করে দেয়, দুনিয়াতে লাঞ্ছিত করে দেয়। আমাদের ইতিপূর্বের যারা দেশ চালাইছে তারা কি এখন আমাদের কাছে কি সম্মানিত না অপমানিত? জোরে বলেন, চিল্লায় বলেন। এরা কি চোর, বাটপার, খুনি, এই জাতীয় শব্দগুলো আমরা ওদের ব্যাপারে বলি না? কথা বলেন না কেন? দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তো এরা কি ভদ্র মানুষ না অভদ্র? এরা কি ভদ্র মানুষ না চোর? এরা বাটপার, এরা চিটার, এরা খুনি। আমরা কত গালি এদেরকে দেই। এখন এদের কোনো সম্মান আমাদের কাছে নাই। এখন আল্লাহ তাআলা তাদেরকে বাংলাদেশের 18 থেকে 17 কোটি, 17 থেকে 18 কোটি মানুষের কাছে ওরা বাদ দিয়া, ওদের দলটা বাদ দিয়া বাকি যারা যারা আছে, যখন যেই দল স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ চালিয়েছিল, যখন যেই দল আমাদের দেশকে লুট করেছিল, যখন যেই দল ক্ষমতায় এসে আমাদেরকে রাস্তার ফকির বানিয়েছিল, আমাদের দেশের আমাদের মাথার উপরে ঋণের বোঝাগুলো চাপিয়ে দিয়েছিল, যখন যেই দল ক্ষমতায় ছিল আমাদের দেশকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছিল,
আপনারা বলেন সেই লোকগুলো আল্লাহ তাআলার কাছে ঘৃণিত, অপদস্থ এবং পর্যদস্ত হওয়ার কারণে আজকে আমাদেরকে এখন থুতু মারতে, আমরা তাদের চেহারার উপরে থুতু মারতে আমরা এখন দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি অপমান নয়? এটা কি বেইজ্জতি নয়? এটা হচ্ছে গুনাহের মাসুল, এটাই হচ্ছে গুনাহের ফল, এটাই হচ্ছে গুনাহের ফসল। আল্লাহ তাআলা কাউকে 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 দুনিয়াতে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, এবং এই অপদস্থ এবং লাঞ্ছিত করার মাধ্যমে তার কিছু গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা মাঝে মাঝে রাস্তাঘাটে যে মাইরগুলো খাই, মারামারি হয়, ধুনাধুনি হয়, একটা একটা চেহারাকে মাইরে বসকা বানায় দেয়, একদম বসকায় দেয় চেহারাটাকে। মনে রাখবেন যে মাইরটা খাইছে নিঃসন্দেহে একটু আগে কোনো এক মারাত্মক গুনাহ করে আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত। এটা বুঝে নিয়েন। সবসময় বিপদ আপদকে শুধু আপনি ঈমানের পরীক্ষা বলে উড়াই দিয়েন না। বিপদ আপদগুলো মাঝে মাঝে গুনাহের শাস্তি হিসেবে আল্লাহ তাআলা পাঠান। তাই এই জন্য গুনাহ ততটুকু করেন যতটুকু শাস্তি নিতে পারবেন, গুনাহ ততটুকু করেন যতটুকু লাঞ্ছনা সহ্য করতে পারবেন, গুনাহ ততটুকু করব যতটুকু জাহান্নামের আগুন সইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ গুনাহ ততটুকুই করব। গুনাহ করব না। কিন্তু আমি যদি বলি যে গুনাহ করেন, তবে প্রস্তুত থাকেন, ততটুকু করেন যতটুকু জাহান্নামের আগুন সইতে পারবেন। ঠিক আছে নি? গুনাহ করবই না, কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো, জোরে বলেন, কারো নেই। তাহলে আমি গুনাহ করব কেন? মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধী, নগদ শাস্তি দেওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে রোগ, যেটা বললাম, রোগ ব্যাধি। তাহলে ছোট্ট একটা ঘটনা বলি, এটার একটা উদাহরণ দেই। একটা মেয়ে ছিল, এই ভদ্রলোকের মেয়ের বাবা তার ঘটনাটা বর্ণনা করেছে। আমাদের দেশের নয়, পার্শ্ববর্তী পাকিস্তানের একদম নগদ ঘটনা এটা ঘটে যাওয়া, এবং যিনি তার কিতাবে লিখেছেন তার কাছে মেয়ের বাবা এই ঘটনাটা বর্ণনা করেছে। আল্লাহ গুনাহের শাস্তি নগদে দিয়ে দেয়, নগদে দেয় রোগের মাধ্যমে। কেমনে সেটা? ও অনেক সুন্দরী ছিল, 18 থেকে 19 বছর, 20 বছরের মেয়ে ছিল, এবং এতটা সুন্দরী ছিল, এতটা গুণী ছিল, তাকে দেখার জন্য, তার রূপ দেখার জন্য মহিলারা তার বাড়িতে ভিড় করত। উনি বলেন, লাখের মধ্যে এরকম একটা সুন্দরী মেয়ে পাওয়া অনেক মুশকিল, আল্লাহ আমাকে একটা দিয়েছে। কিন্তু সে তার গর্বে, তার রূপের গর্বে সে সারা দিন দাম্ভিকতা প্রদর্শন করত, অহংকার করত, অহমিকায় লিপ্ত থাকত। পড়াশোনা ব্রিলিয়ান্ট ছিল, সেই রকম জিনিয়াস ছাত্রী ছিল, একদম সব পড়াশোনা করে মেডিকেলে চান্স পেয়ে যায়। মেডিকেলের পড়াশোনা সব শেষ করে সরকারি জব লেগে যায়, সরকারি মেডিকেল কলেজে তার জব লেগে যায়, চাকরি বাকরি শুরু করে। বয়স যখন প্রায় 27 থেকে 28 বছর যখন তার বয়স হয়ে যায়, তখন আমরা তার জন্য বিয়ের জন্য তাকে জোরাজোরি করি, বিয়ে করবি না, বিয়ে করবি না, বিয়ে বসবি না, আর কবে বসবি, আমাদের বলতে বলতে সে রাজি হয়। রাজি হওয়ার পরে আমরা এখন প্রস্তাব আনতে শুরু করি, প্রস্তাব হুমড়ি খেয়ে পড়ে, অনেকগুলো প্রস্তাব আসে। কারণ মেয়েটা ছিল সুন্দরী মেয়ে, পর্দা টর্দা তেমন করতো না, যার কারণে সবাই তারে দেখেছে। তার বিয়ের আলোচনা যখনই উঠেছে, তখন উকিলরা এসেছে, ব্যারিস্টাররা এসেছে, ডাক্তাররা এসেছে, সর্বস্তরের বড় বড় পয়সাওয়ালা ধনকুবেররা তার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু সে তার রূপের গর্বে, রূপের অহংকারে সে সমস্ত প্রস্তাবগুলোকে নাকচ করে দিত এবং দোষগুলো ধরতো। অমুকের ফ্যামিলি এই সমস্যা, সেই সমস্যা, সেই সমস্যা। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষেপে ঘটনাটা বলি, সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এক পর্যায়ে সে প্রায় 150 প্রস্তাবনাকে নাকচ করে দিয়েছে তার রূপের অহংকারে, যে আমি, এটা আমার পছন্দ হয় না, এখানে এই দোষ, এখানে সেই দোষ, এর মা ভালো না, এদের বংশ ভালো না, এর পড়াশোনা নাই, এর এই সমস্যা, সেই সমস্যা। আল্লাহু আকবার কাবীরা। সার্জন ডাক্তার ছিল, সে সার্জনের অপারেশন করত। এক পর্যায়ে বয়স হয়ে গিয়েছে তার 30, অহংকারে দেমাগে তার বিয়ে হয় না। বাবা তার মেয়ের কাহিনী বলছে। মুআজ্জাজ হাজিরিন, অপারেশন করাকালীন একটা ইনফেকশন হয়ে যায়, একটা চোট লাগে, একটু কাটা পড়ে তার হাতের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে ধরা শুরু হয়ে গেছে গুনাহের শাস্তি। অহংকার মারাত্মক গুনাহ, অহংকার মারাত্মক গুনাহ। অহংকার একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। অহংকার যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পতন অনিবার্য করে দেয়। আর সেটার উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি। যারা ইতিপূর্বে মনে করেছিলেন তারাই বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত চালাবেন, অহংকারের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আল্লাহ তাআলা খুদে কিছু শিক্ষার্থীদের মাধ্যমে তাদেরকে ধরাশায়ী করেছেন কি করেন নাই? জোরে বলেন না।
মুআজ্জাজ হাজিরিন, এই মেয়েটার অপারেশন করা অবস্থায় একটু আঘাত খায়, রক্ত বের হয়, সে স্বাভাবিকভাবে নিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ বেঁধে দেয় এবং সামান্য কিছু ওষুধ এবং মলম ইত্যাদি লাগিয়ে বাড়িতে চলে যায়। আস্তে আস্তে বাবা বলতেছে আমার মেয়েটা ওই ঘাটা থেকে আস্তে আস্তে পচন শুরু হয়েছে, পচতে পচতে মোটামুটি বেশ কিছু খরচ হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল, কিন্তু ভালো হয়েছে, সুস্থ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তার আঙ্গুল থেকে শুরু করে বগলের নিচ পর্যন্ত হাতের দুই হাতের চামড়াগুলোকে 80 থেকে 75 বছরের বুড়িদের চামড়া বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ তো বলবেন না। তাহলে বলেন তো, এই রোগ দিয়ে আল্লাহ যে তাকে শাস্তিটা দিলেন, কিসের কারণে দিলেন? গুনাহের কারণে নয়? জোরে বলেন না, গুনাহের কারণে তো। আল্লাহ তাকে ভালোবাসতেন বলেই জাহান্নামে শাস্তিটা না দিয়ে দুনিয়াতে শাস্তি দিয়ে দিয়েছেন। এরপরে এখন কি হয়েছে? প্রস্তাব যখন যেখান থেকে এখন আসে, কয়েকদিন পরে প্রস্তাব আবার কিছু আসতে শুরু করেছে, আগের মতো আসে না। এখন মেয়েকে দেখতে ছেলে পক্ষরা যখন আসে, তখন এইভাবে দুই হাতের কবজি, বাকিগুলো তো হচ্ছে জামার নিচে, হাতার নিচে, দুই হাতের কবজিকে এইভাবে ওড়না দিয়ে ঢেকে রাখে। কেন ভাই ওড়না দিয়ে ঢেকে রাখোস কেন? ওই যে কাহিনী তো ওইটা। এখন মহিলারা তো চালাক, নারীরা তো চালাক, তারা মনে করে কি রে, হাত দেখি না কে, আঙ্গুল দেখি না কে, আবার মেয়ে দেখতে যায় তো কত কিছুই দেখে, খাড়া করাইয়া চুল দেখে মহিলারা, বিশেষ করে মহিলারা। মা একটু হাঁটো তো, হাঁটাটা খোড়ায় হাঁটে, ল্যাংলায় হাঁটে না অন্য সুস্থ আছে, আবার চুল দেখে, আবার এটা সরে, মানে একটা বেহায়াই কর্মকাণ্ড করে মহিলারা মেয়ে দেখতে যায়। করে কি করে না তোরে কর? এটা ঠিক না, এটা কোনো বাজারের পণ্য নয় যেটাকে উল্টায় আল্টায় খুইলা মেলা একদম সব কিছু, একটা কাপড় কেনার জন্য যেভাবে সব খুলে ফেলেন, এরকম ঠিক না। ওরেও এরভাবে এখন যখন দেখলো যে হাতটা ওড়নার নিচে, তখন বার জিজ্ঞেস করলো যে তোমার হাতটা একটু দাও, হাতটা খোলো, হাতটা কি খুলতে চায় না। এক পর্যায়ে আর বুঝতে দেরি হয় নাই, দেখা গেল যে তার তো হাতের চামড়াগুলো বুড়িদের চামড়ার মতো হয়ে আছে। মুআজ্জাজ হাজিরিন, আস্তে আস্তে প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়, প্রচার হয়ে যায়। এই মেয়েটা যতই সুন্দরী হোক, এই মেয়েটার নামে যতই সুনাম থাকুক না কেন, তার হাতের চামড়াগুলো বুড়িদের চামড়া। এখন কিন্তু আর প্রস্তাব আসা বন্ধ হয়ে গিয়েছিল। মুআজ্জাজ হাজিরিন, বাবা বলতেছে, এই হুজুরকে, যেই হুজুর তার কিতাবে ঘটনাটা উল্লেখ করেছেন, বাবা বলতেছে হুজুর বিশ্বাস করেন, তার বয়স যখন 34-36 হয়ে গেল, 3-4 বছর যখন বেড়ে গেল, এখন আর কোনো প্রস্তাবনা আসা বন্ধ হয়ে গেছে, কোনো প্রস্তাব আসতেছে না। আমার মেয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে, কান্নাকাটি করতে শুরু করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেছে এবং আল্লাহর কাছে পাত্র পাওয়ার জন্য আবেদন শুরু করেছে। মুআজ্জাজ হাজিরিন, বাবা বলতেছে আমি আমার মেয়ের করুণ অবস্থা দেখলাম, আমার মেয়ের শোচনীয় অবস্থা দেখলাম। এক পর্যায়ে মেয়ে যখন 40 বছর বয়স হয়ে যায়, তখন মেয়েটা বলল, বাবা আমার জন্য তো আর মনে হয় কোনো প্রস্তাবনা আসবে না, আপনার পছন্দ মতো একটা রিক্সাওয়ালা হলো, একটা ভ্যানওয়ালা হলো, একটা মুচিও যদি হয়, আমি বিবাহ বসতে চাই, আমার জন্য একটা পাত্র যেই মানের হোক না কেন আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह की लाठी बजती है लेकिन आवाज नहीं आती। सुबहानाल्लाह বলবেন না তো? আল্লাহর লাঠি তো বাজে কিন্তু আওয়াজ হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ধরা তো হয় কিন্তু কখন কাকে ধরবে, কারে কোন অপরাধের কারণে ধরবে, কোন সময় ধরবে, কি দিয়ে ধরবে, এটার কিন্তু গ্যারান্টি নাই। এই জন্য তো কারো কারো সন্তান মরে যায়, কারো কারো ব্যবসা বাণিজ্যে লস হয়ে যায়, কারো কারো অল্প বয়সে সে বিধবা হয়ে যায়, অল্প বয়সে সে মুতাল্লাকা হয়ে যায়, তালাক প্রাপ্ত হয়ে যায়। তুমি সারাদিন তুমি মুভি দেখো, সারাদিন তুমি চ্যাট করো, সারাদিন তুমি পরকিয়া করো, স্বামী অফিসে স্বামীকে ঠকায় তুমি মোবাইলে পরকিয়া করো। তা আল্লাহ তাআলা তোমার শাস্তি দিয়েছে, তোমার স্বামীকে তোমার উপরে অসন্তুষ্ট করিয়ে দিয়ে 3 বছরের মাথায় তোমাকে মুতাল্লাকা তালাক প্রাপ্ত করে ডিভোর্সি বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এগুলো গুনাহের ফসল। অতএব ডিভোর্সি হওয়া থেকে যদি বাঁচতে চান আল্লাহকে ভয় করেন। স্বামী যদি আপনাকে তালাক না দেখ এটা যদি চান আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যত বেশি ভয় করবেন, স্বামীকে আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার স্বামীকে যত্নবান একজন স্বামী বানিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার পুরুষরা, আপনি গুনাহ করবেন, স্ত্রীকে ঠকায় অফিসের নাম করে বুঝিয়েন ভালো করে, অফিসের নাম কয়া অফিসের চেয়ারে বসে অফিসের ফোন ব্যবহার করে ঘন্টায় প্রেমিকার সঙ্গে কথা বলবেন, প্রেমিকাকে আপনি সময় দিবেন, স্ত্রীকে সময় দেন না, স্ত্রীর সঙ্গে বাজে আচরণ করবেন, স্ত্রীকে আপনি তুই তুকারি করে কথা বলেন, সময় হাত তোলেন এবং শ্বশুর বাড়ির লোকদেরকে অপমান করেন, খোটা দেন, যৌতুক নেন, আর পরকীয়ার মধ্যে লিপ্ত আছেন। ওই গার্লফ্রেন্ডের সঙ্গে বের হতে যান, বেড়াতে যান, হোটেলে যান, বিভিন্ন জায়গায় যান, আল্লাহ তাআলা আপনাকেও ছাড়বে না।
আল্লাহ তাআলা আপনাকেও আপনার এই গুনাহগুলোর শাস্তি মৃত্যুর আগে আগে যে কোনো মাধ্যমে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, এক পর্যায়ে মেয়েটার আর বিয়ে হয় নাই। বাবা বলতেছে আমার জীবদ্দশা আমি আর আমার মেয়ের জামাইকে দেখে যেতে পারলাম না, মৃত্যুর পরে কি হবে তা জানি না। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল গুনাহের শাস্তি আল্লাহ তাআলা আল্লাহ বেশিরভাগ মুসলমানদেরকে গুনাহের শাস্তিগুলো দুনিয়াতে জীবদ্দশায় দিয়ে দেন, যেন মৃত্যুর পরে সে জাহান্নামে যাওয়া না লাগে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে যদি আমাদের গুনাহগুলোকে আপনি আমাদের জীবদ্দশায় মাফ করে দেন, আমরা আপনার শাস্তি চাই না গো মাওলা, আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। আবার অনেক সময় গুনাহের শাস্তি দুনিয়াতে দেয়, একটু দেরি করে দেয়, নগদে দেয় না, দেরি করে দেয়। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? ওই মোবাইল যারা চালাও, আমার যুবক বন্ধুরা, মোবাইল যারা চালাও, আরামসে এখন চালাইতেছো, কিন্তু শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। হয়তো এখন পাইবা না, 5 বছর পরে পাইবা, বিয়ের পরে পাইবা, অথবা বুড়া বয়সে পাইবা। বুড়া বয়সে যারা এখন পাইতেছে, যারা বুড়া বয়সে বিভিন্ন অবস্থা, খারাপ অবস্থায় আছে, এরা কিন্তু যৌবনের কোনো না কোনো অপরাধের শাস্তি তারা পাচ্ছে। কথা বলবেন না তো? শুধু কি জোয়ানের ব্যাপারে বলবো? বুড়াদের ব্যাপারে বলতে হবে। আমিও বুড়ো হব, আমিও জোয়ান ছিলাম, বুড়ো হয়ে গেছি অলরেডি। মুআজ্জাজ হাজরিন, অতএব গুনাহ করার ব্যাপারে সাবধান। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে আযাবকে ভয় করতে হবে। গুনাহ ততটুকু করো যতটুকু সইতে পারবা, গুনাহের শাস্তি যতটুকু সইতে পারবা ততটুকু গুনাহ করো। আল্লাহর দেওয়া শাস্তি আমরা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নেই, তাই আমাদেরকে গুনাহ করারও কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ গুনাহ করব। কখনো কখনো আল্লাহ তাআলা শাস্তিটা বিলম্ব দেয়, দেরিতে দেয়। শুনবেন নি আরেকটা কাহিনী? আরে শুনবেন নি? দেরিতে দেওয়ার কাহিনী বাস্তব ঘটনা। এটাও তিনি তার কিতাবে লিখেছেন, আমি ওই কিতাবটা পড়েছি। প্রায় 22 খণ্ড, 32 খণ্ডের এরকম মোটা 32 খণ্ডের কিতাব। এখানে দিল তৈরি করার, মানুষের মতো মানুষ তৈরি করার ওয়াজ এবং নসিহত ভরা, এবং বাস্তব ঘটে যাওয়া ঘটনাগুলোকে তিনি উল্লেখ করেছেন। পাকিস্তানের বিখ্যাত আলেম, তিনি তার কিতাবে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। এক ভদ্রলোক কসাই, বুজুর্গ, মনোযোগ দিয়ে শুনিয়েন। কসাই নামাজ, এক ওয়াক্ত নামাজ মিস করে না। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে দোকানের মধ্যে নামাজ পড়ে ফেলতো। ফজরের নামাজ বাসার মসজিদে পড়তেন, এবং ফজর নামাজ শেষ করে ফজরের পর ড্রেস পরে দোকানে যেতেন, গরু জবাই করতেন। ছাগল গরু জবাই করে সারা দিন গোশত বিক্রি করতেন। কসাই ছিলেন তিনি। একটু শুনেন মজার কাহিনী, দিল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এই ঘটনায়। সম্মানিত সুধী, এক পর্যায়ে সে কি করত? সারা দিন দোকানে গোশত বিক্রি করত। গরু জবাইয়ের কারণে তার কাপড় চোপড় তো সব কি হয়ে যেত বলেন? রক্তাক্ত হয়ে যেত না? এশার নামাজটা বাসায় পড়তো, এবং বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে যে একসাথে গা গোসল করে ড্রেস চেঞ্জ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে যেত। আর বাকি নামাজগুলো ফজর আর এশা তো বাসায় পড়তো, বাকি 2-3 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব এটা ওই দোকানের পাশের মসজিদে পড়তো, ড্রেস চেঞ্জ করে, দোকান বন্ধ করে। এত আল্লাহওয়ালা। মুআজ্জাজ হাজরিন, তার দৈনিক রুটিনের নিয়ম অনুযায়ী আজকেও সে কি করলো? দোকান থেকে বের হলো এশার নামাজের টাইমে, অর্থাৎ দোকানের সমস্ত কার্যক্রম বন্ধ করে, ক্লোজ করে রওনা দিল বাড়ির দিকে। বুজুর্গ বলেন, তার কিতাবে লেখেন, যখনই বাড়ির দিকে রওনা দিল, পথিমধ্যে বেশ কিছু পথ অতিক্রম করার পরে মেন রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তার দুধারে জঙ্গল আর জঙ্গল, অন্ধকার আর অন্ধকার। ওনার উল্টা দিক থেকে এক ভদ্রলোক বাঁচাও বাঁচাও বলে ফরিয়াদ করে, আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে করে একটা ভদ্রলোক আসতেছে, এসেই ওনার সামনে পড়লো। আর ওনার সামনে এসে পড়ার পরে ওনার কাছে একটু টিম করে আলো জ্বলছে, লাইট, সামান্য একটু লাইটের আলো। এই আলো দিয়ে বুঝতে পেরেছে একজন ভদ্রলোক বিপদগ্রস্ত আছে। এই যখনই ওনার সামনে এসে পড়লো, উনি এইভাবে এক হাত দিয়ে ওনাকে আগলে ধরলেন। কে? কসাই ভদ্রলোক। কথা বুঝতেছেন না আপনারা? বুঝেন না? কসাই ভদ্রলোক ওনাকে এইভাবে ধরলেন। ধরার পর ওনার হাতটা চলে গেল তার পিঠে, আর আরেক হাত দিয়ে এইভাবে ধরলেন, আরেক হাত দিয়ে পিঠে ধরলেন, এইভাবে ধরলেন। আর ধরার সঙ্গে সঙ্গে বেচারাটা দৌড়াইতে রক্ত পড়তে, মানে তাকে একজন খুনি
তাকে খুন করার জন্যে অনেক দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে ছুরি দিয়ে আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করে প্রায় মৃতপ্রায় করে ফেলেছে। মৃত্যুর কোলে ঢলে পড়বে আর কিছুক্ষণের মধ্যে, এমন একটা অবস্থায় বাঁচাও বাঁচাও বলে ফরিয়াদ করতে করতে দৌড়ে দৌড়ে এসেছে। আর এই কসাই ভদ্রলোকের সামনে এসে পড়ে। মুআজ্জাজ হাজরিন, কসাই ওকে ধরে ফেলে, ধরার পরে তার হাতটা ছুরির উপরে পড়ে। তখন বুঝতে পেরেছে ওরে মনে হয় কেউ খুন করার জন্য ছুরি মেরেছে। ছুরিটাকে তাড়াতাড়ি সে টান দিয়ে বের করলো এবং তাকে বাঁচানোর চেষ্টা সে করেছে। ইতিমধ্যে ওই যে পেছনের থেকে যে চিৎকার করে করে বাঁচাও বাঁচাও বলে যে ফরিয়াদ করেছিল, এলাকার বেশ কিছু লোক বেরিয়ে এসেছে। মুআজ্জাজ হাজরিন, আয়েশা দেখতেছে এই লোকের কোলে এই নিহত ব্যক্তি, ও তো মরে গেছে গা, ও মরে গেছে গা, এবং এই লাশটা তার কোলে। বেচারা তাকে কি করতেছে, শোয়াইতেছে, ইয়ে করতেছে, তার যতটুকু করা দরকার মৃত্যুর পরে। কিন্তু এই মুহূর্তে লোকেরা, এলাকার লোকেরা যখন আসলো তাকে ধরে ফেললো। ধরে ফেলার পরে তুমি খুন করেছো? না না ভাই, আমি খুন করি নাই, আমি খুনি নই, আমি খুন করি নাই, আমি তো তার সাহায্য করার জন্য আমি তাকে ধরেছি। না না, তোমার পুরা কাপড় চোপড় সব রক্তে ভরা। একে তো হচ্ছে গরুর রক্ত, মনে আসেনি নাকি আপনারা ভুলে গেছেন? কিসের রক্ত বলেন? গরুর রক্ত সারাদিনের। সেই গরুর রক্ত মাখা ড্রেসটাই তো সে পরে এখন রওনা দিয়েছে। দ্বিতীয়ত এই লাশটারে এই ব্যক্তির যখন ধরেছে তখন ব্যক্তির তাজা রক্ত, সবকিছু মিলে এখন এভিডেন্স এবং সাক্ষী প্রমাণের অভাব আর রইল? জোরে বলেন না, সাক্ষী প্রমাণের অভাব রয়েছে? রয় নাই। বেচারা কিন্তু খুন করে নাই। ওই উপকারের নাম ঠেলা, উপকারের নাম বাঁশ, কানা বাঁশ, একটা কথা আছে না? এখন বেচারা উপকার করতে যায় খাইছে ধরা। মুআজ্জাজ হাজরিন, সমস্ত লোকগুলো তার বিরুদ্ধে চলে যায়। বেচারা বিপদে পড়ে যায়। যতই চিৎকার করে বলুক না কেন, একটা লোকও তার কোনো কথাই বিশ্বাস করতেছে না। প্রত্যেকটা লোক বলে না তুমি খুনি, তুমি খুনি। সবাই রশি দিয়ে তাকে বেঁধে ফেলে এবং তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এক পর্যায়ে প্রশাসনের লোকদেরকে খবর দেয়, তার নামে মামলা হয়ে যায়। মামলা হওয়ার পরে মামলা চলতে শুরু করে, সুনামেলা চলতে শুরু করে। একজনের পর একজন তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, সাক্ষ্য দিয়ে যাচ্ছে। তার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, কারণ ওই ব্যক্তি একাই ছিল, তার পক্ষে সাফাই গাওয়ার মতো কেউ নাই। একভাবে এভাবে হইতে হইতে মামলাটা প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত মামলাটা চললো। মামলা লড়তে 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 কোনো ফায়দা তার পক্ষে রায় আসলো না। আল্লাহু আকবার, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর লাঠি বাজে কিন্তু আওয়াজ হয় না। এই ব্যক্তির বিরুদ্ধে কোর্ট থেকে ফাঁসির আদেশ এসে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটার বিরুদ্ধে ফাঁসির আদেশ চলে আসে, ফাঁসির ডেট হয়ে যায়, সময় ঘনিয়ে আসে। ফাঁসি দেওয়া কার্যকর করার জন্য তাকে তার ঘর থেকে বের করে নিয়ে আসা হয়, তার রুম থেকে বের করে নিয়ে আসা হয়। সমস্ত প্রস্তুতি গ্রহণ শেষ হয়ে গেল। লোকটা এক কর্নারে বসে বসে নিবৃত্তে কাঁদছে। আল্লাহু আকবার কবীরা, একাকী কাঁদছে, একাকী কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর নিবৃত্তে কাঁদছে। হতাশ কিন্তু নয় সে, কিন্তু এইভাবে কেঁদেই যাচ্ছে, অস্বাভাবিক কান্না। পার্শ্ববর্তী একজন পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি লজ্জিত? আপনি কি মারাত্মক লজ্জিত নাকি? আপনি এইভাবে কাঁদছেন কেন? ফাঁসির আসামিরা তো এইভাবে কাঁদে না। ফাঁসির আসামিরা তো হাই হুতাশ করে, সব চিল্লে চিল্লে একাকার করে কান্না করে। আপনি তো একাকী নিবৃত্তে আওয়াজবিহীন কেঁদেই চলেছেন। আপনি কি আসলেই খুনটা করেন নাই? আপনি না, আমি এই খুনের আসামি আমি নই, এই ব্যক্তিকে আমি খুন করি নাই, তবে আমি খুনি। বুঝতেছেন? আমি কিন্তু এই মামলার খুনি নই, তবে আমি খুনি। আমি এখন প্রায়শ্চিত্ত ভোগ করতে যাচ্ছি। আমি বুঝতেছি যে আমার পাপের ফসল আল্লাহ তাআলা আমাকে দেরিতে হলেও দিচ্ছেন, আমাকে আল্লাহ তাআলা দেরিতে হলেও দিচ্ছেন। তোমার হিস্ট্রি কি খুলে বলো। উনি কিন্তু সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, দিনদার কর্মকর্তা, যার কারণে তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। কি তোর হিস্ট্রি, তোর কাহিনী কি খুলে ক। ওইদিকে কিন্তু ফাঁসির টাইম কিন্তু ঘনাই যেতেছে। মুআজ্জাজ হাজরিন, আমার কাহিনী শুনবেন, আমার হিস্ট্রি শুনবেন? তাহলে শোনেন। আমার বয়স, কথার কথা, আজ থেকে 20 বছর আগে, এখন তার বয়স যা, তার থেকে 20 বছর মাইনাস করেন। মানে উদাহরণস্বরূপ বয়স ওখানে লেখা নাই, উদাহরণস্বরূপ তার বয়স এখন 45। তো আজ থেকে 20 বছর আগে হইলে কত হবে? 25 বছর আগের, মানে আমার বয়স যখন 25 বছর ছিল, আর 20 বছর আগের কাহিনী।
শোনেন তাহলে কি কাহিনী, অপরাধ। ও যুবকরা, আপনাদেরকে বলছি, আমাকে বলছি, বুড়াদেরকে এই কাহিনী না, মুরব্বীরা যারা আছে ওনারা অবশ্য জোয়ান বয়সে যা করিয়েছে হয়তো এখন তা পাবে ওনারা। সবার বেলায় একই হুকুম নয়, সবার বেলায় একই কথা নয়, কারো কারো বেলায় আল্লাহ তাআলা কাউকে কাউকে এইভাবে শাস্তি দিয়ে পরিষ্কার করে জান্নাতে পৌঁছানোর চেষ্টা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভদ্রলোক বলতেছেন, আমি যখন 25 বছরের তাগড়া যুবক, নৌকা চালাইতাম। কি চালাইতাম? নৌকা বাইতাম। আমার বাপ দাদাদের পেশা ছিল এটা। একটা নদী ছিল, এই নদীর এপার ওপার করতাম মানুষদেরকে, টাকা পাইতাম, সংসার চালাইতাম। একদিন আমার নাওয়ে, আমার নৌকাতে একজন মা তার একটা মেয়েকে নিয়ে উঠেন, 17 থেকে 18 বছরের একটা সুন্দরী মেয়েকে নিয়ে উঠেন আমার নৌকাতে। এই মেয়েটার দিকে আমার চোখ যায় এবং আমাকে তার এই মেয়েটা ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার পরে চোখ দিয়ে আমরা ভাব বিনিময় শুরু করি। ভাব বিনিময় শুরু করতে করতে সেও আমাকে বোঝে, আমিও তাকে বুঝি। এই নৌকা পার হইতে হইতে এক পর্যায়ে তার সঙ্গে আমার খারাপ সম্পর্ক হয়ে যায়, প্রেমের সম্পর্ক। কিন্তু মেয়েটা ছিল অত্যন্ত ভালো। সে তার ঘটনা বর্ণনা এভাবে করতেছে, হুজুর তার কিতাবে লিখতেছেন, পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, গত 2-3 দিন আগে মারা গিয়েছেন তিনি লিখতেছেন যে ওই মেয়েটা ছিল অত্যন্ত ভালো, কিন্তু এখন এই জায়গায় সে যদিও সে তার সাথে চোখ দিয়ে বিনিময় করে কথাবার্তা বলে ফেলেছে, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে ছিল। মুআজ্জাজ হাজরিন, এক পর্যায়ে তার সঙ্গে যে সম্পর্কটা হয়ে যায়, এই সম্পর্কটা মোটামুটি 1 বছর পর্যন্ত তারা মুখে মুখে সম্পর্ক রাখে। বিবাহের প্রস্তাব দিয়েছে, বলো তুমি আমাকে বিয়ে করবে না? কহা করবো, যাও তুমি আমার আব্বাকে প্রস্তাব দাও, আমি কিন্তু সরাসরি পালাবো না, ভাগবো না। আমার আব্বা যদি রাজি হয়, আমার আম্মা যদি রাজি হয়, তাহলে আমি তোমার সাথে বিয়ে বসবো। মুআজ্জাজ হাজরিন, বাবার কাছে প্রস্তাবটা নিয়ে গেল। এই খুনের আসামি বলতেছে, আমার এই কাহিনী বলতেছে, আমি যখন তার বাবার কাছে প্রস্তাবটা নিয়ে গেলাম, তার বাবা কিন্তু এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, কারণ আমার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে যায় না, যার কারণে আমাকে রিজেক্ট করে দিয়েছে। প্রায় 3 বছর পর্যন্ত আমি ধৈর্য ধরেছি, কষ্ট করেছি, অপেক্ষা করেছিলাম যে মেয়েটাকে কোনোভাবে বুঝাইয়া শুনে তার বাবা মাকে আমি বিয়ে করবই করবো। মুআজ্জাজ হাজরিন, 3 বছর পরে আবার দেখলাম এই মেয়েটা একটা ছোট বাচ্চাকে নিয়ে, একটা 1.5 বছরের বাচ্চাকে নিয়ে আমার নৌকাতে উঠেছে। তার মানে মেয়েটার বিয়ে হয়ে গেছে। বুঝতেছেন তো? বুঝতেছেন না? বুঝেন না? মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এখন আমি তো আর বুঝতে দেরি করি নাই, এই বাচ্চাটা তো মনে হয় তারই। জিজ্ঞেস করলাম, কিরে বাচ্চাটা কার? চিনলাম, আমি তাকে চিনলাম। চেনার পরে বললাম, কিরে বাচ্চাটা কার? কয়টা আমার বাচ্চা। তোর বিয়ে হয়ে গেছে? জি আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। এবার তো আমার তো আর সহ্য হলো না, আমি তার ছেলেটাকে টান দিয়ে কোলে আমার হাতে নিয়ে নিলাম। ঘটনা সে বর্ণনা করছে এবং কাঁদছে, চোখ দিয়ে অজস্র ধারায় পানি পড়ছে, আর সে ঘটনা বর্ণনা করতেছে। মুআজ্জাজ হাজরিন বলতেছে, আমি ছেলেটাকে টান দিয়ে তার থেকে জোর করে নিয়ে নিলাম। নিয়ে আমি, আমার মাথার মধ্যে শয়তান সওয়ার হয় যে বিয়ে জন হয়েই গেছে, তোরে জন আমি পাই নাই, আমি আমার মনস্কামনা পূরণ করব। শয়তানি কর্মকাণ্ড যেটা হয়, শয়তান যেটা করতে বলে একটা পুরুষকে একটা মেয়ের সঙ্গে, সেটা তার মাথার মধ্যে সওয়ার হয়ে যায়, ভূত, শয়তানের ভূত সওয়ার হয়ে যায়, এবং সে এই কাজ করবেই। আজকে একটা প্ল্যান করে ফেলেছে, তুই যেন আমার সাথে বিয়ে বসছে নাই, তা আমি আর তোরে ছাড়বো না, আজকে তুই একা, তোর ছোট্ট বাচ্চা। প্রস্তাব দিয়েছে প্রথম সে রাজি হয় নাই। যখন রাজি হয় নাই, বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে উপর করে পানির মধ্যে ধরেছে। পানির মধ্যে ধরে বলতেছে, ওরে মেরে ফেলবো পানিতে চুবাইয়া তাকে মেরে ফেলবো, তুই রাজি হ। রাজি হয় না। তার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার অন্তরে আল্লাহর ভয় ছিল। মেয়েটা অনেক ভালো ছিল, সে কিন্তু আল্লাহর ভয়ে রাজি হয় নাই। বারবার বলতেছে, তুই আমার বাচ্চাটাকে মারবি মার, আমি কিন্তু আমার আল্লাহকে ভয় করি, আমি তোর সঙ্গে এই খারাপ কাজ মোটেও করতে পারবো না। আমি একজনের আমানত, আমাকে একজনের ইজাব এবং কবুলের মাধ্যমে, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে, বৈবাহিক সূত্রের মাধ্যমে, ইসলামিক কায়দা আমি একজনের স্ত্রী হয়ে আছি, আমি একজনের আমানত হয়ে আছি, আমি খেয়ানত করতে পারবো না। আমার আল্লাহ উপর থেকে দেখতেছেন, আমি এই জিনা এবং ব্যভিচার করতে পারবো না। এইভাবে বোঝাতে বোঝাতে তার কোনো বুঝে আসে নাই। এক পর্যায়ে লোকটা বলল, তুই যদি রাজি না হস তাহলে তোর বাচ্চাটাকে আমি পানিতে ডুবিয়ে মারবো। আল্লাহু আকবার কাবীরা। হযরত জি তার কিতাবে লেখেন, যতই
ভয় দেখাক না কেন মেয়ে কোনো ক্রমেই রাজি হয় নাই। এক পর্যায়ে ছেলেটাকে, ওই বাচ্চাটাকে, ছেলে বাচ্চাটাকে কয়েকবার ডুবাতে বারবার চেষ্টা করার পরেও যখন মেয়েটা রাজি হয় নাই, এক পর্যায়ে বাচ্চাটা মরে যায়। কয়েকবার এই ঠান্ডার মধ্যে, শীতকালীন সময়ে কয়েকবার ডুবাতে বাচ্চাটা মরে যায়। এই ভদ্রলোক বলতেছেন আমি বাচ্চাটাকে নদীতে ফেলে দেই, এরপরে মেয়ে আর আমি একা একা হয়ে যাই। আমি এবার মেয়ের সঙ্গে জবরদস্তি শুরু করলাম, দস্তাদস্তি শুরু করলাম, এবং তার ওড়না টান দিয়ে আমি বেহায়াই কর্মকাণ্ড করার জন্য কুকুরের মতো পাগল হয়ে গিয়েছিলাম। এরপরও মেয়েটা রাজি হয় নাই। মেয়েটা উল্টা বলল, তুই আমাকে কেন, আমার সন্তান একটা নয়, দুইটা নয়, আমার সন্তান কয়েকটা সন্তানও যদি তুই মেরে ফেলতে, আমি আমার আল্লাহকে কষ্ট দিতাম না, আমি আমার আল্লাহর আইন লঙ্ঘন করতাম না। তুই আমাকেও যদি হত্যা করে ফেল, আমি এই জিনার কর্মকাণ্ড করতে পারবো না। এক পর্যায়ে ওই ভদ্রলোক বলে, ওই খুনি ভদ্রলোক বলে, আমি আর সহ্য করতে পারলাম না, আমার মাথার উপরে শয়তান এইরকম ভাবে সওয়ার হয়েছে, আমার যৌন চাহিদা এইরকম ভাবে প্রকট থেকে প্রকট হয়েছে, আমি তার সঙ্গে এইভাবে এই জিনা কর্মকাণ্ড করার জন্য পাগলের মতো যখন হয়ে গিয়েছিলাম, সে আমার সঙ্গে রাজি হয় না, দস্তাদস্তি নিয়মিত হচ্ছে, মারামারির পর্যায়ে চলে গিয়েছে। তাকে আমি মারতে নৌকাতে ফেলে দিয়েছি। এই মহিলাটা অজ্ঞান হয়ে যায়, মেয়েটা অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি বুঝলাম যে মরে গিয়েছে। আমি মরে যাওয়া মনে করেছিলাম সে মারা গিয়েছে আমি তাকে এইভাবে উঠিয়ে নদীতে ফেলে দিয়েছি। নদীতে ফেলে দিয়ে আমি সোজা বাসায় চলে গিয়েছি। বাসায় চলে যাওয়ার পরে আমার মধ্যে এমন এক অনুশোচনা আসে, আমি অনুতপ্ত হই। এরপর থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করি, আমি আল্লাহর কাছে তওবা করি, আমি কান্নাকাটি শুরু করি, আমি আল্লাহর কাছে মাপ চাই। পেশাটা ছেড়ে দিয়েছি, এই নৌকা বাওয়ার পেশাটা আমি ছেড়ে দিয়েছি। এই জায়গায় আমি ইনকাম সোর্স যেটা আমার ছিল নৌকা বাওয়া, আমি যে মাঝি মাল্লা ছিলাম, আমি এই নৌকা এবং যাত্রী এই দিক এপার থেকে ওই পারে নেওয়ার পেশাটাকে ছেড়ে দিয়ে আমি এই কসাইয়ের পেশাটা ধরেছিলাম। আমার কসাইয়ের পেশাটা ধরার পরে আমি নামাজ ধরেছিলাম, রোজা ধরেছিলাম, আমি যাকাত দেওয়া শুরু করেছিলাম, আমি নিয়মিত তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর লাঠি বাজে, আওয়াজ হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর লাঠি বাজে, জোরে বলেন আল্লাহর লাঠি বাজে, কিন্তু কি হয় না, আওয়াজ হয় না। ভদ্রলোক বলতেছেন, আমি এই মামলার খুনি নই, তবে আমি খুনি। আমি আজ থেকে 20 বছর আগে ছোট্ট একটা বাচ্চাকে খুন করেছিলাম। ছোট্ট একটা বাচ্চাকে খুন করে আমি অপরাধী হয়েছি, খুনি হয়েছি। তার মাকেও খুন করে আমি অপরাধী হয়েছি। আমি মনে মনে ভেবেছিলাম আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিয়েছেন। 20টা বছর চলে গেছে, 15টা বছর চলে গেল, 20টা বছর চলে গেল, আমার মনে হয় আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার উপরে কোনো আযাব আসতেছে না, কোনো গজব আসতেছে না, আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করে দিয়েছেন। আবার আমার এই ভয় হচ্ছে আমার আল্লাহ মনে হয় এখনো আমাকে মাফ করে নারাজ হয়ে আছেন। কারণ যদি তিনি আমাকে মাফ করতেন তাহলে তো আমাকে কোনো না কোনো শাস্তি দিতেন। আমার কোনো শাস্তি দুনিয়াতে আসতেছে না, আমাকে আমার আল্লাহ কোনো আযাব দিচ্ছে না, আমাকে আমার আল্লাহ কোনো গজব দিচ্ছে না। মনে হয় আমার আল্লাহ আমাকে এখনো মাফ করে নাই। আমি এই হেজিটেশনের মধ্যে আমি ভুগতেছিলাম, দোটানা অবস্থায় ভুগতেছিলাম। আমি এখন শুকরিয়া আদায় করতেছি, আমার ফাঁসি যদিও হচ্ছে, আমি আশাবাদী আমার আল্লাহ আমাকে আজ থেকে 20 বছর আগের পাপের শাস্তি প্রদান করতেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, কি বোঝা গেল এই ঘটনা থেকে? গুনাহ করার পরে স্বস্তির শ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, শান্তির ঢেকুর নেওয়ার কোনো সুযোগ নাই। গুনাহ তো করে ফেললাম, বেঁচে যাব। 5 বছর আগে করেছি এখনো কিছু হয় নাই, 10 বছর আগে করেছি এখনো কিছু হয় নাই। না 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 না, এইভাবে স্বস্তির ঢেকুর নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন আমাদেরকে গুনাহের জন্য ধরতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? মুআজ্জাজ হাজরিন, সময় শেষ হয়ে আসছে। আল্লাহ গুনাহের শাস্তি আরো একভাবে দেন, বিলম্বে যে শাস্তিটা দেন এর আরেকটা ধরন আছে, আরেকটা ধরন। বিলম্বে শাস্তি দেওয়ার আরেকটা ধরন আছে, এটা বলে শেষ করে দিচ্ছি, 12:30 বেজে গেছে গা। বিলম্বে শাস্তি দেওয়ার আরেকটা স্টাইল আছে আল্লাহর, সেটা কোনটা?
সেটা হচ্ছে শেষ বয়সে পরিবারের কাছে অপদস্থ এবং অবহেলিত করে দেন। শেষ বয়সে বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে দেন, মারাত্মক মারাত্মক রোগ, হার্টের রোগ, ব্রেনের রোগ, কিডনির রোগ, হাই ব্লাড প্রেশারের রোগ, ডায়াবেটিসের রোগ আছে কি না জোরে বলেন না। এগুলো আমি বলতেছি না যে যারাই এসব রোগী তারা গুনাহের শাস্তি পাচ্ছে, আমি এটা বলতেছি না, কিন্তু এটাও হতে পারে। এটা লিখেছেন কিতাবে যে শুধুমাত্র ইমানের পরীক্ষার জন্য আল্লাহ শাস্তি রোগ দেয়, ব্যাধি দেয়, শুধু এটা নয়, বরঞ্চ গুনাহের শাস্তি দিয়ে গুনাহ মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য রোগ ব্যাধি দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অতএব আল্লাহ বিলম্বে শাস্তি দেওয়ার একটা ধরন হচ্ছে শেষ বয়সে মারাত্মক মারাত্মক রোগ দেয়, হার্ট অ্যাটাকের রোগ দিয়ে দেয়, ব্রেন স্ট্রোকের রোগ দিয়ে দেয়, ডায়াবেটিসের রোগ দিয়ে দেয়, মহিলাদেরকে থাইরয়েডের রোগ দিয়ে দেয়, ক্যান্সারের রোগ দিয়ে দেয়, জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। কারণ কি? যৌবন বয়সে ইচ্ছা মতো শাশুড়ির লোকে তর্ক করেছে, ঝগড়া করেছে এবং মারামারিও করেছে, হাতাহাতি করেছে, স্বামীকে অর্থাৎ শাশুড়ির ছেলে তথা তার জামাইকে মা থেকে আলাদা করে দিয়েছে, জামাই এবং সে নিজে একা একা সংসার করে পিতামাতাকে অবহেলিত করে জীবন কাটিয়েছে। আল্লাহ তাআলা সেটার শাস্তি হিসেবে তার শেষ বয়সে তাকে হয়তো স্ট্রোক করাই দিছে, অথবা ব্রেন অ্যাটাক করাই দিছে, হার্ট অ্যাটাক করাই দিছে, থাইরয়েডের রোগ দিয়ে দিয়েছে, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত করে দিয়েছে। কথা বলে ঠিক না? এটা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হয়। সুতরাং শুধু এই কথা বলবেন না যে ঈমানি পরীক্ষা, শুধু আমার জান্নাতের মর্যাদা উঁচু করার জন্য আল্লাহ আমাকে এই রোগগুলো দিয়েছে, শুধু এটা না, এটাও হয়, এটাও হয়। তবে ওইটাও হয় একটু আগে যেটা বলেছি, গুনাহের শাস্তি দিয়ে পরিষ্কার করে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য এই পরিকল্পনা করেন। জোর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বৃদ্ধাশ্রমে যাওয়া, অনেক বুড়ারা বৃদ্ধাশ্রমে যায় কেন? যৌবন বয়সে সুদ খাইছে, যৌবন বয়সে ঘুষ খাইছে, যৌবন বয়সে দুর্নীতি করছে, যৌবন বয়সে বেগম পাড়াতে, কানাডার বেগম পাড়াতে বাড়ি কিনেছে বাংলাদেশের টাকা মাইরা। কথা কোনো ঠিক না? যৌবন বয়সে অনেকগুলো খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, মদ খেয়েছে, নারী উন্মাদনা রাত কাটিয়েছে। কাটিয়েছে কি কাটায় নাই? কাটিয়েছে। আল্লাহ তাআলা শেষ বয়সে তাকে লাঞ্ছিত করে দিয়েছে, পরিবারের সদস্যগুলো তাকে দেখতে পারে না, ঠিক ধিক্কার দেয়, থুতু নিক্ষেপ করে, এক পর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটাও আল্লাহর পক্ষ থেকে যৌবন বয়সের কোনো না কোনো পাপের, কোনো না কোনো গুনাহের প্রায়শ্চিত্ত এবং মাসুল হিসাবে আল্লাহ তাআলা এটা দিয়ে থাকেন। কারো কারো বেলায় এটা হয়, সবার বেলা নয়। কারণ অনেকে আবার কিন্তু তার রফে দরাজাতের জন্য এবং তার মর্যাদা বৃদ্ধির জন্য এটা হয় অনেক সময়। মুআজ্জাজ হাজরিন, এই জন্য সম্মানিত সুধী, আমরা নারী হই কিংবা পুরুষ হই, আমাদের গুনাহ করার সময় আল্লাহ তাআলাকে অবশ্যই অবশ্যই ভয় করতে হবে এবং নিজের প্রায়শ্চিত্ত সামনে অবশ্যই অবশ্যই আসবে। এই জন্য আল্লাহর ভয়ে যদি আমরা গুনাহ ছেড়ে দেই, তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী তিনি বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে, আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তার জন্য কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাত। অতএব জান্নাতও পাওয়া যাবে, আবার দুনিয়ার শাস্তি থেকেও বাঁচা যাবে ইনশাআল্লাহ। অতএব গুনাহ করব না ছাড়বো? আমি শেষ করে দিচ্ছি। গুনাহ করব না ছাড়বো? এবং ছাড়াটা কি মুস্তাহাব না জরুরি? জরুরি, ফরজ। গুনাহ ছাড়তে হবে, না হলে আপনি মৃত্যুর পরে দেখবেন, আপনার আমলনামা দেখার পরে বলবেন, وقالوا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। প্রত্যেকটা মানুষ, আমি যে খুতবার মধ্যে প্রথম আয়াতটা পড়েছিলাম, ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, তার সমস্ত আমলগুলো দেখিয়ে দেওয়া হবে, মানুষদেরকে তার নিজ নিজ কর্মগুলো দেখিয়ে দেওয়া হবে। কবে দেখানো হবে? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমলনামাগুলো মানুষের সামনে তুলে ধরব, আমলনামা তুলে ধরার পরে সবগুলো আমল একটার পর একটা দেখতে পাবে, দেখেই আশ্চর্য হয়ে যাবে এবং বলতে শুরু করবে, মা লিহাযাল কিতাব, আশ্চর্যজনক এক আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট থেকে ছোট্ট কোনো পাপ পর্যন্ত লিখতে ভুল করে নাই। আল্লাহু আকবার বলেন। ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো পাপ লিখতে ভুল করে নাই।
অর্থাৎ এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে লেখে নাই। আমি যতগুলো পাপ করেছি সমস্ত পাপগুলো লিখে ফেলেছে। আমি যে আমার ছেলের বউকে কষ্ট দিয়েছি, আমার ছেলের বউকে তুই তো করে করে গালিগালাজ করেছিলাম, শাশুড়ি হয়ে শাশুড়ির মাতব্বরি পরিপূর্ণ ফলাতে গিয়েছিলাম, কখন কোন কথা বলেছিলাম, কোন কথা খোঁচা দিয়ে বলেছিলাম, যৌতুকের জন্য কি কি ইশারা ইঙ্গিতে বলেছিলাম, সবগুলো কথা আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার তো বলবেন না? মুআজ্জাজ হাজরিন, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান, ছোটগুলো ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড়গুলো ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সমস্ত গুনাহগুলোকে লিপিবদ্ধ করে ফেলেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ যা যা করবে সবগুলো দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ আপনার রব মোটো বান্দাদের উপরে কোনো অবিচার জুলুম করেন না। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, চলুন আমরা এখনই শেষ করতে যাচ্ছি। আমরা আজকের এই আলোচনা থেকে কি সবক পেলাম বলেন, পর্যালোচনা করি। কি সবক পেলাম? গুনাহ ততটুকু করো যতটুকু শাস্তি দুনিয়াতে কিংবা পরকালে সহ্য করতে পারবো। ঠিক আছে নি? গুনাহ ততটুকু করব নাকি করব না? কিন্তু যদি করতে চাই, প্ল্যান এটা করেন, যদি করতে চাই তাহলে ততটুকু করব। 1 ঘন্টার মুভি যদি দেখি ওই যে টিভিতে অথবা মোবাইলে, 1 ঘন্টার যদি পর্ন ভিডিও দেখি, পর্ন আমাদের যুবকদের ফেভারিট ভিডিও যেগুলো পর্ন ভিডিও, 1 ঘন্টার পর্যন্ত যদি আমি বসে বসে পর্ন ভিডিও দেখি, তাহলে মনে করতে হবে 1 ঘন্টার শাস্তি আমার জন্য কমপক্ষে বরাদ্দ হয়ে গেছে। 1 মাস যদি আমি এই কাজে লিপ্ত থাকি, আমি যদি প্রেম প্রীতিতে 1 মাস লিপ্ত থাকি, আমি যদি পরকীয়াতে জড়িত থাকি 1 বছর 2 বছর, আমার শাস্তি আল্লাহ তাআলা ওইভাবে বরাদ্দ করবে। আমার যৌবন বয়সে যদি নাও দেয়, আমার বুড়া বয়সে কিন্তু এই শাস্তি আমাকে পেতেই হবে। মুআজ্জাজ হাজরিন, এটা নারী হোক আর পুরুষ হোক, সবার বেলায় প্রযোজ্য। আসুন আমরা ওয়াদা করি, আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করি, আমরা ইনশাআল্লাহ গুনাহ করব না। আমি 1 নম্বরে ওয়াদা করছি, আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমি 1 নম্বরে ওয়াদা করছি, আল্লাহ আমি ওয়াদা করছি আমি আর গুনাহ করব না। জোরে বলেন না আমিন। আমরা সকলে ওয়াদা করছি আল্লাহ গুনাহ করব না। আল্লাহ আমরা যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলো আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। নারী এবং পুরুষ সকলকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, ভাইরা আমার, দুনিয়ার শাস্তি ও আখিরাতের শাস্তির তুলনায় অনেক নরমাল। আল্লাহ তাআলা যদি আমাদেরকে শাস্তি দেনও, তাহলে এটাকে পাপের কথা মনে করে শাস্তি যদি আমরা মেনে নিতে পারি, তাহলে পরবর্তীতে আর কিন্তু এই পাপগুলো আমাদের দ্বারা আর হবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজরিন, এরপরে পরবর্তী কর্মকাণ্ড কি? দোয়া। আমরা দোয়ার পর্বে চলে যাই। রাত বাজে 12:30। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম গভীর রাত করে ফজর নামাজ মিস করা মোটেও ঠিক হবে না, এটা হারাম।